আজকে সামিয়ার কথাগুলো অনেক বেশি মনে পড়তেছে। মনে পড়বেই না কেন, যেই মেয়েটার জন্য আমি কি না করছি গেমের ভিতর। তাকে নিয়ে আমি গেমের ভিতর দেখেছিলাম হাজারো স্বপ্ন। নিজের আইডিতে টপ আপ না করে তার আইডিতে টপ আপ করতাম। আজকে মনে পড়ার একটাই রিজন, তোমরা আগের ভিডিওতে দেখছো আমি মেয়ে মানুষকে এক আকাশ পরিমাণ ঘৃণা করি। সেটাতে তোমরা আমাকে অনেক পরিমাণ সাপোর্ট দিচ্ছ, বলছো যে একটা গেছেতে কি হয়েছে, আপনি আবারও ঘুরে দাঁড়ান। আমি তো ঘুরে দাঁড়াইছি, কিন্তু তার কথা কি সহজে বলা যায়? আজকে মনে পড়ার একটাই কারণ, এই দিনটা তো হয়েছিল আমার তার সাথে গেমের প্রথম যাত্রা। তার সাথেই হয়েছিল এই দিনটাতে আমার প্রথম পরিচয়, তাই আর কি অনেক বেশি মনে পড়তেছে। আজকে কথা হয় না, 1 বছর পূর্ণ হলো। 365 দিন, 365 দিনে আমার সাথে কি কি ঘটেছে তা আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড তোমরা জানতে পারবা আমি কি এখন পর্যন্ত কোনো রিলেশনে আছি। আর দেখো সে কি পরিমাণ লোভী, এখন প্রায় 3 মাস ধরে আরেকটা ছেলের সাথে রিলেশনে আছে। যাই হোক, আজকে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো কলিজার বাইবাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে অ্যান্ড তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, শুরুটা হয়েছিল খুবই সিম্পলভাবে। 8-10টা গেমারের মতন আমিও ফ্রি ফায়ার গেমকে এক আকাশ পরিমাণ ভালোবাসতাম। না বুঝতাম কোনো গেমের ভিতর ডো পার্টনার, না বুঝতাম কোনো ভালোবাসা, শুধু বুঝতাম স্কুল ফাঁকি দিয়ে ফ্রি ফায়ার গেম খেলতাম, অনেক হাসি খুশি থাকতাম, না ছিল কোনো প্রকার টেনশন। কিন্তু হঠাৎ করে আমার জীবনেও চলে আসে এক আকাশ পরিমাণ টেনশন। তোমরা অনেকেই আগের ভিডিওতে দেখছো আমার লাইফে কেমন একটা র্যান্ডমলি মাইয়া চলে আসে। আমি আবারও সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বলি। একদিন র্যান্ডমলি আমি একটা ম্যাচ স্টার্ট দেই, সেখানে পড়ে যায় 2টা মাইয়া। একটা নাম ছিল নাদিয়া, আরেকটার নাম ছিল সামিয়া, আরেকটা ছেলের নাম ছিল, ওইটার নামটা মেবি আমার মনে নাই এখন, যাই হোক ভুলে গেছি। আমার ম্যাচে পড়ছিল তারা 3 জন। তো সেখান থেকে নাদিয়া আর সামিয়ার সাথে আমার একটা ভালো পরিমাণ সম্পর্ক গড়ে ওঠে, বন্ধুত্বর মতন বলতে পারো। তখন সামিয়া আমাকে মনে মনে ভালোবেসে ফেলে অ্যান্ড আমিও সামিয়াকে অনেক বেশি পছন্দ করতে শুরু করি। ঠিক তখনই আমাদের গেমের ভিতরে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই আস্তে আস্তে আমাদের দিনকে দিন, মাসকে মাস কেটে যায়। তারপর আমরা এক পর্যায়ে একজন আরেকজনকে অনেক পরিমাণ বেশি ভালোবেসে ফেলি অ্যান্ড আমাদের ভালোবাসা ছিল অনেকটা নিস্তব্ধের মতন, কাউকে তেমন প্রকাশ করতে পারতাম না। ঠিক এক সময় সবই প্রকাশ হয়ে যায় অ্যান্ড আমাকে সে অনেক বেশি সাপোর্ট দেয়। তোমার পাশে আমি সারা জীবন থাকবো, তুমি তোমার মতন এগিয়ে যাও অ্যান্ড জীবনে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব, এরকম কথা ছিল তার। আজকে তার কথাগুলো হঠাৎ করে কেন জানি অনেকটা কানের ভিতর বেশি উঠতেছে। যে মেয়েটা একটা মেসেজ দিলে 1000টা মেসেজ দিত, বলতো যে কি করো, মানে মেসেজের কারণে আমি বিরক্ত হয়ে যেতাম। আবার সে যখন রাগ করতো, হায় রে রাগের কি পাওয়ার, আমাকে দিয়া না এলাও 1000 বার সরি বলাইতো, একটা না। তো আমি বলতাম যেহেতু আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তবে আমাদের ভালোবাসাটা বেশি দিন টিকে নাই। ওই যে কবির একটা কথা আছে না, যার কাছে বেশি টাকা তার কাছে তত সুন্দরী নারী। ঠিক তেমনই যখন একটা মাইয়ার কাছে আইফোন চলে আসবে তখন কি আর বাটন ফোনের কথা মনে রাখবে? নতুন পেলে পুরাতন ডিলেট, আর যত উন্নত পাবে পুরান জিনিসগুলো তত ভুলবে। কিন্তু আমার লাইফটা একদম এরকম না। আমি ছোট ছোট জিনিসগুলো কখনো বলতে পারি না অ্যান্ড ছোট ছোট ভুলগুলো আমাকে সারা জীবন ভুলের মধ্যে রেখে দেয়। তাই তো তার কথাগুলো, তার চেহারা ঠিকই ভুলে গেছি, কিন্তু তার কথাগুলো তো আজও বলতে পারি না। ওই যে একটা কথা আছে না, জীবনের প্রথম ভালোবাসা শুরু হয়েছিল আমার গেমের থেকে, আর সেটা গেম থেকেই শেষ হয়ে গেল। দেখো অন্যদের মতন আমাদের বেশি কারণ ছিল না ব্যাকআপ হওয়ার কারণ একটাই, ওই যে ভালো আইডি, ভালো কালেকশন এরকম হয়ে গেছিল। আমার সামনে এক্সাম ছিল, যেই কারণে আমি তেমন বেশি গেমে আসতে পারতাম না। আর এদিকে সে এই সুযোগটাকেই কাজে লাগিয়ে দেয়, কারণ আমি গেমে আসলে তো আমার সাথে গেম খেলতে হবে, আর আমি তেমন আসি না, তাই সে ছেলেদের সাথে গেম খেলে। আর আমি তেমন জানিও না, কারণ আমি তো তাকে এক আকাশ পরিমাণ বিশ্বাস করতাম। নিজের শরীরে রক্ত আছে না, রক্তের চাইতেও বিশ্বাস করতাম যে কোনো দিন হয়তো বা সে আমার সাথে বেইমানি করবে না। আর আমার বিশ্বাসটাই হয়ে গেল ভুল। এক পর্যায়ে আমাকে আস্তে আস্তে ইগনোর করতে থাকে। দেখো বন্ধুরা, আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু ইগনোর আমার একদমই পছন্দ না। যাকে আমি এত ভালোবাসি সে যদি আমাকে ইগনোর করে, তাহলে এই ভালোবাসা রেখেই লাভ কি?
আমার রাগ ছিল অনেক বেশি। আর সে তো আমাকে ইগনোর দিনের পর দিন কইরে যাইতেছিল, আমি তারপর অনেক বেশি সহ্য করতেছিলাম। কিন্তু ওই যে বড় আইডিটা আছে যার সাথে সে সারাদিন গেম খেলে, ওই ছেলেটার এক পর্যায়ে আমি জেনে যাই তাকে নাকি মনে মনে সে অনেক বেশি ভালোবেসে ফেলছে। তারা শুধু ডো বানাতে পারে না, এতটুকুই বাকি আছে। তারপর আর কি আমি আমার জায়গা থেকে লিপ নিয়ে নিলাম, তার মতন তারে থাকতে দিলাম। সে থাকুক না অনেক সুখে, আমি না হয় থেকে গেলাম সেই তার পুরনো মায়াতে আটকে। ঠিক এমনই তো হয়েছে। প্রায় 1 বছর হয়ে গেছে এই দিনটাতে তার সাথে আমার ব্রেকআপ হয়েছিল, কিন্তু 1 বছর তো পূর্ণ হয়ে গেল। সে 3 মাস ধরে প্রায় আরেকটা রিলেশনে আছে। আমি চাই সে অনেক সুখে থাকুক, যেই সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেছে। তবে শোনো, আজকে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। যেই ভালো আইডির জন্য আমাকে ছেড়ে চলে গেছো না, সেরকম আইডি চাইলে আমি একদিনে কিনতে পারবো, বেশি না, অনলি একটা স্পন্সর, এতটুকুই বললাম। আর সেই আইডির কারণে আজকে ছেড়ে চলে গেছো। যাই হোক, আল্লাহ তাআলা যা করে সব ভালোর জন্যই করে। হয়তোবা সে লোভী থাকলে আজকে আমার জীবনটা এত দূর আগাইতো না। তার সাথে আজকে জিদ ধরেই আমি ইউটিউবিং লাইভ শুরু করছি যে তোকেও আমি দেখিয়ে দিব। আর তোর নাম কে? আমি আবারও বলি, তোর নাম কে? আমি এক আকাশ পরিমাণ ঘৃণা করি। এই সামিয়া নামকে আমি এক আকাশ পরিমাণ ঘৃণা করি। তবে তোর কথাগুলো আজও বলতে পারি না। যে মিথ্যা আশা আমাকে দিছিলি, সেই মিথ্যা আশা কি সহজে ভোলা যায়? জীবনে প্রথম ছিলি তুই। আর আরেকটা কথা বলি, এখন পর্যন্ত তাকে ছাড়ার পর আমি কোনো ডো বানাই নাই, কোনো কিচ্ছু বানাই নাই। আর তুই কি করলি? আরেকটা বানায় নিলি, আরেকটা ছাড়ার পর আরেকটা বানায় নিবি, এটাই হতে পারে। কিন্তু যেই ছেলের জীবনটা তুই নষ্ট করছস, সেই ছেলের অভিশাপ তোর জীবনে সারা জীবন থেকেই যাবে। অভিশাপ আমি দেই না, আমার মনে দেয়। যাই হোক, তোর জীবনটা অনেক বেশি সুখী হোক, এটাই চাই। আর আমার ভালোবাসার মানুষ পাশে থাকলে তোকে অনেক কিছু দেখাবার আছে, ইনশাল্লাহ দেখবি তুই। তো এই ছিল তার সাথে ব্যাকআপ হওয়ার ছোট একটা কাহিনী। তোমরা আগের ভিডিওতে অনেক কিছু জানো, সেই কারণে তেমন ডিটেলসে আসলে সব কিছু বিষয় ক্লিয়ার করে বলি নাই, কারণ তার নামটা নেওয়ার ইচ্ছেই ছিল না আমার। যে নামটাকে আমি ঘৃণা করি ভাই, তার নামটা আমার নিতেই মন চায় না, কিন্তু নিলাম। আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো। হয়তোবা তার নামটা আর কোনোদিন মুখে নিব না, এটাই হয়তোবা শেষ কথা। তো যাই হোক, এই ছিল একটা ব্যর্থ গেমারের মনের লাইফ হিস্টোরি, গেমের ভিতর ঘটে গেছে। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নিজে গেম খেলতেছ, একা আছো, অনেক বেশি ভালো আছো, এই প্রেমের চক্করে বা গেমিং লাইফে ডো পার্টনারের চক্করে পড়ো না। নিজের লেখাপড়া, নিজের কাজকর্ম সব কিছু নষ্ট হয়ে যাবে। দেখো, নিজে গেম খেলবা, গেমটা হচ্ছে আমাদের ইমোশন অ্যান্ড আমাদের চিল করার জায়গা। হাজারো মনের কষ্ট নিয়ে যখন আমরা একটা ম্যাচ স্টার্ট দিব, তখন ম্যাচটা গেলে মনের ভিতর একটা শান্তি ফিল হবে। আর সেই গেমের ভিতর যদি তোমার থাকে মনের ভিতর অশান্তি, তাহলে দেখবা তোমার নিজের জীবনটা কেমন জানি ধ্বংস হতে থাকবে। একা আছো, গেম খেলতেছো, এটাই অনেক হ্যাপি। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, কারো সম্পর্কে না জেনে, কারো অতীত না জেনে কাউকে সহজে ভালোবেসে ফেলো না। যদি তোমাদের মনে হয় দুজনকে অনেক বেশি ভালোবাসো, তাহলে সেটা আমি মনে করব ডো বানিয়ে ফেলো। সেটা আমি বলবো না যে ভালোবাসা অপরাধ। তবে সব মেয়ে কিন্তু এক না, এটাও মনে রেখো। কিছু কিছু মেয়ে আছে এমন, যেমনটা আমার সাথে হয়েছে। আমার মতন ভুল তোমরা জীবনেও করো না। আমি চাই আমার ভালোবাসার মানুষ আমার কাছ থেকে শিক্ষা নেক। দেখো কি না করছি, নিজের আইডিতে ইভেন্ট কমপ্লিট না করে তার আইডিতে কমপ্লিট করছি, আজকে কি লাভ হলো? এগুলো ভাই, টাকা তো গেছে যাক, কিন্তু সে যে ছেড়ে চলে গেছে, এটার মনের আঘাত কখনো ভুলতে পারি না। জানি না আজকের ভিডিওটা তোমাদের মাঝখানে কেমন লাগছে। যদি একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিও। আর তাকে নিয়ে আর কোনো ভিডিও হবে না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো গল্প নিয়ে, ভালো ইমোশনাল ভিডিও নিয়ে। তো আজকের মতন বিদায় নেওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জেগে জাহিদ গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ।